জয়পুরহাট জেলার মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ, মনোরম এবং বাচ্চাদের জন্য এত সুন্দর একটা জায়গা, এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ সাদেক আদনান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইস, আজকে বের হয়ে পড়েছি পরিবার সহ জয়পুরহাটের সেই ভাইরাল হওয়া জায়গাটা, সেটার নাম হচ্ছে গিয়ে জয়পুরহাট শিশু উদ্যান পার্ক অথবা প্রিন্সেস ছাতা। তো যাই হোক, আমরা এখানে রাস্তাতে যেতেছি আর আবহাওয়া দেখতেছি। আজকের ওয়েদারটা দারুণ ছিল, মেঘলা মেঘলা আকাশ আর প্রশান্তময় বাতাস। এদিকে চলে যাচ্ছি, সামনে আমার ফুচকুটা বসেছে, এই যে আমার ফুচকু। আর আমার হাজবেন্ড ড্রাইভ করতেছে, আমি পিছনে বসে আছি তার পাশে। সে আমাদেরকে নিয়ে এখন যাইতেছে। তো দেখতে থাকুন আমি কিভাবে যাই, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমরা জয়পুরহাটের মধ্যে প্রবেশ করে গেছি। ছিলাম নওগাঁ জেলায়, চলে আসলাম জয়পুরহাট জেলায়। এক জেলা থেকে আরেক জেলার মানুষ আমরা চলে আসলাম। এই যে আমরা চলে এসেছি সেই শিশু উদ্যান পার্ক অথবা প্রিন্সেস চাতালে। তো গেটের বাইরের দিক থেকে হয়তো দেখতে আপনাদের কাছে খারাপ লাগতেই পারে, ভেতর দিকটা অনেক সুন্দর। এখানে এসে টিকিট কাটতে হবে। এই যে এটা হচ্ছে গেট, ভেতর দিকে ঢোকা। তো এখানে আমার পিচ্চির বাবা টিকিট কাটতেছিল। টিকিট মূল্য ছিল বড়দের জন্য 100 টাকা এবং বাচ্চাদের জন্য 50 টাকা। তো এই যে সে আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসলো, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো দেখুন, ভিতরে প্রবেশ করার পর কি কি দেখতে পান, ভিডিওটি দেখতে থাকুন। এই যে এখানে গেট, বাবা ছেলে আগে আগে চলে যাচ্ছে। আমার ছেলে তো খুব এক্সাইটেড যে সে নতুন একটা জায়গায় এসেছে, কি কি দেখতে পায় সে দেখতে থাকুন। ঢুকতে প্রথমেই চোখে পড়লো নানান রকমের ফুলের গাছ। তো আমার গোলাপটি খুব পছন্দ হয়েছিল, ছিঁড়তে চাইলাম, কিন্তু এখানে লেখা ছিল যে ফুল ছেঁড়া নিষেধ, নাহলে 3000 টাকা জরিমানা নেবে। তো আর ছিল না, কি করবো। এদিকে চারিদিকে ফুলের গাছ ছিল, এমনি সবুজ গাছ গাছালিয়ে ভরা ছিল। এদিকে ছিল গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুলগুলিও এত সুন্দর ভাবে ফুটেছিল, ছিঁড়তে ইচ্ছে করতেছিল বাট ছিড়লাম না। এই যে দেখুন কি সুন্দর একটা ফুল, দেখতে ভালো না? কে কি ফুল পছন্দ করো আমার মতো, কমেন্টে জানাও। তো এই যে চলে যাচ্ছে, বাবা ছেলে আগে আগে খুঁজেতে চলে যাচ্ছে। চলুন, আমার ভিতরে ঢুকতে একটা দারুণ লেগেছিল। যে এই হচ্ছে চারপাশ, চারিদিকে সবুজ নীরব স্তব্ধ কিন্তু মনোরম পরিবেশ। এখানে পরিবার নিয়ে এসে আপনারা চাইলে আরামসে নিজেদের মানসিক শান্তিটা মেটাতে পারেন, নিরিবিলি একটা পরিবেশে দিন কাটাতে পারেন। তো এই যে আমার পিছিয়ে আগে আগে দাঁড়িয়ে চলে যাচ্ছে, সেটা খুব খুশি যে সে এখানে একটা বড় বড় একটা মূর্তি দেখতে পেয়েছি। সে তো বলতেছে যে এটা কি, সেও দেখে দিচ্ছে হাত এভাবে আছে। তো এই যে এখানে বাবা ছেলে একটা ছবি উঠায় নিল। তারপর সামনে যেতে এই যে এখানে আরো কিছু বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু মূর্তি বানানো রয়েছে। সেখানে বসে পড়লো, সেখানে বসবে। সেখানে বসে সে একটু স্টাইল করে কিছু ছবি তুলে নিল। এই যে কখনো ফানি ফানি মুডে থাকতেছে। যাই হোক, সে এখানে কিছু মজা করলো, মজা করার পর সেখান থেকে সে নামলো। নামে পরে এই যে দেখুন, আরো কিছু কিছু বাচ্চাদের কারুকলা রয়েছে এখানে। এই যে এখানে, তারপরে এই যে এরা গাছে উঠতেছে। তারপর এখানে আরেকটা রয়েছে ক্রিকেট খেলা। তারপর রয়েছে এই যে সে একটা খেলা, এই যে ক্রিকেট খেলতেছে। তারপরে এখানে আরেকটা রয়েছে যে, আপনারা কি কেউ এই নারকেলের শুলে বসে এই খেলাটি খেলেছেন? বলেন তো এই খেলাটি কি বলে? ছোটবেলায় কি খেলেছেন? সেই খেলার মূর্তিটাও এখানে সাজিয়ে রেখেছে। তারপর সে এখানে সামনে এগোতে কিছু গাড়ি দেখতে পেল, যেগুলো পাথর দিয়ে বানানো, সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। যেগুলো হচ্ছে গিয়ে আপনার, যেগুলো হচ্ছে গিয়ে মিলিটারি ক্যাম্পের গাড়ি। সেখানে সে একটা গাড়ির উপরে বসে পিক তুলে নিল। সে তো খুব এক্সাইটেড যে এত এত গাড়ি দেখছে। তারপর একটু সামনে এগিয়ে ভিতর দিকে ঢুকতেছি, ঢুকতে এরকম একটা বনলতা দিয়ে ঘেরা একটা ছাউনি।
এই যে দেখুন চারিদিকে গাছগাছালি সবুজ নীরব স্তব্ধময় বাতাস প্রশান্তময় জায়গা, একটা শান্তি। মনের মধ্যে শান্তি না থাকলে এখানে এসে টাইম স্পেন্ড করবেন, দেখুন অনেক ভালো লাগবে। এই তো সামনে এগোতে কিউট একটু বিড়াল চোখে পড়লো। সেই যে বাবা ছেলে মিলে সেই বিড়ালটির সাথে খেলতেছে। বিড়ালটি মনে হয় পোষ মানানো, কিছুই বলতেছে না, তারা হাত দিচ্ছে। এই যে আমার ছেলেও ভয়ে ভয়ে হাত দিচ্ছে। তো ভাবলাম যে ওরা একটু আদর করতেছে, তো আমি একটু আদর করে নিই। আমি ভয়ে ভয়ে হাত দিতেছি, দেখতেছি যে না, কিছুই করতেছে না, সে চুপ করে থাকতেছে। অনেক কিউট একটি বাচ্চা। যাই হোক, তার সাথে একটু এনজয় করলাম, ছবি তুললাম। তারপরে আবার ভিতরের দিকে এগোতে থাকলাম। যে ভিতরে ঢুকতেই আমার ছেলের চোখে পড়ে গেল টম এন্ড জেরির একটা মূর্তি। এই যে সেটা খুব মজা করতেছে যে কোনটা ছবি কোনটা নেবে, এই যে বলতেছে বাবা এটা ওটা। সে প্রত্যেকটা নাম বলতে পারতেছে। এই যে সেখানে দাঁড়িয়ে সে ছবি তুলে নিল। তারপরে সে একটা দোলনাতে উঠে বসলো, বলতেছে যে আম্মু আমাকে একটু দোলনায় বসে দাও, আমি একটু দোল খাই। তারপর দোলনায় সে দোল খাওয়ার পর চলে আসলো একটু হর্সের উপরে। এটা রাউটার চালা ছিল, বাট আমরা উঠি নাই যেহেতু বাচ্চা ছিল, যদি ভয় পায়। এখানে বাবা ছেলে বসে একটু মজা করে নিল। সেখান থেকে বসার পর নেমে চলে আসলাম নিচে। নিচ থেকে এসে অনেক সুন্দর একটা বাতাস উঠেছিল। এই যে দেখতেই পাচ্ছেন গাছের লতাপাতা নড়া দেখে যে কি পরিমাণে বাতাস হচ্ছিল। তারপরে এই যে এখানে ছিল একটা নাগরদোলা, সেটাও চালিয়েছিল, বাট আমরা উঠি নাই যেহেতু বাচ্চা ছিল সাথে, বাচ্চা ভয় পেতে পারতো। চাইলে আপনারা উঠতে পারেন, আপনারা এসে এনজয় করতে পারেন, আমরা উঠি নাই, বাচ্চা ছিল সাথে, বাচ্চা ভয় পেতে পারে। তারপরে এই যে এখানে দেওয়ালে অনেক ধরনের আর্ট করা ছিল, বাচ্চাদের ব্যঞ্জন বর্ণ বলুন, স্বরবর্ণ বলুন, সবকিছু দিয়েই লেখা ছিল, ছবি দেখানো ছিল কোনটা কি। সে তো একে একে বলতেছে আম্মু এটা কি, ওইটা কি, সেটা কি। এই যে দেখুন পুরো দেওয়ালে এভাবে লেখা ছিল। এই যে যেখানে সেখানে একটা করে ফুলের গাছ ছিল, গাছের ছাউনি। তারপরে হঠাৎ করে একটা নজর পড়লো এই অদ্ভুত এক গাছের। জানি না এটা কি গাছ, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন এটা কি গাছ এবং এর কাজ কি। আপনি এটা বনলতার মতনই, কোনো এখন গাছ কোনো উপকার নেই। তারপরে বসে পড়লাম একটা সিটে, বসে বড় একটা লেক চোখে পড়লো। এই যে লেকের পাশে এরকম রয়েছে ছাউনি দেওয়া, যেখানে বসে আপনারা আরাম করতে পারেন। যে সে এখানে এসেও কার কাজ নিয়ে ব্যস্ত, ফোনে তার কাজ নিয়ে ব্যস্ত। তো এই যে লেকটা খুবই সুন্দর ছিল। তারপরে এই যে এইদিকে লেক যেখানে বসেছিলাম তার বাম দিকে সারি সারি নারকেল গাছ ছিল, যেখানে আপনার ফটোশুট বলুন, ভিডিও বলুন, সবকিছুই আপনারা করতে পারবেন। খুবই সুন্দর ছিল জায়গাটা। আর এই জায়গাটা দেখছেন এর ভিতরের মধ্যে ভূতের মিউজিয়াম না ভূতের জাদুঘর এরকম একটা আছে। যাই হোক আমরা ঢুকিনি ওর ভিতরে। এদিকে শেষ পার্ক থেকে এই ছবিটি সংগ্রহ করলাম। এই যে দেখুন কত দূর থেকে ছবিটি সংগ্রহ করেছিলাম। জায়গাটা অনেক বড় ছিল এবং অনেক বিশাল। তারপরে চলে আসলাম মা ছেলে মিলে একটা পালকিতে উঠতে। এই যে আমার ছেলে তো খুব লজ্জা পাইতেছে যে আম্মু এটা আমি পড়ে যাবো, আমি বলতেছি না পড়বে না। তো এই যে সে পালকিতে উঠে পড়লো। এখন মা ছেলে মিলে কিছু একটা ছবি তুলে নিলাম। তারপরে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমরা বের হয়ে চলে যাবো। এই যে বাইরের দিকে বের হয়ে চলে আসতেছি। এখন আমাদের মোটামুটি ঘোরা শেষ। তো গাইস তোমরা যারা যারা এই জায়গাটি ঘুরতে চাও তাড়াতাড়ি জয়পুরহাট প্রিন্সেস চাতাল অথবা শিশু উদ্যান পার্কে চলে এসে এই জায়গাটির মজা এনজয় করো। সো ধন্যবাদ, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।